أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আজকে লাইভ স্ট্রিম সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রশ্নের মীমাংসা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে এবং মুসলিম ভিউ এর ফেসবুক পেজ থেকে। তো আজকের লাইভ স্ট্রিমের বিষয়বস্তু হচ্ছে ইসলামের সৌন্দর্য। আসলে মানুষ বর্তমানে পৃথিবীতে সবচাইতে বলা হয় ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম, অর্থাৎ সবচাইতে বেশি সংখ্যক মানুষ ইসলামের দিকে ঝুঁকে আসছে। যদিও আধুনিক বিশ্বে অনেক সময় ধারণা করা হয় যে মানুষ নাস্তিকতার দিকে বা ধর্ম বিমুখ হচ্ছে বেশিরভাগ মানুষ, কারণ আধুনিক জ্ঞান বিজ্ঞান বা আধুনিক প্রযুক্তির কারণে মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে পরিসংখ্যানে বলছে যে বর্তমানে এই আধুনিক যুগেও কিন্তু মানুষ ইসলামের দিকে বেশি ঝুঁকে আসছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন ইসলামের প্রতি বেশি আকর্ষিত হচ্ছে, কেন মানুষ ইসলামের দিকে ঝুঁকে আসছে? কারণ এটা তো হওয়ার কথা ছিল না। কারণ যারা ইসলাম বিরোধী তারা কিন্তু এটা সবসময় বলে যে ইসলাম হচ্ছে একটি ব্যাকওয়ার্ড রিলিজিয়ন। 1400 বছর আগে ইসলাম এসেছে এবং সেখানে ইসলাম থমকে আছে। ইসলাম আধুনিক জীবনের সাথে মানিয়ে চলতে পারে না, এটা তাদের দাবি। যদি তাই হতো তাহলে কিন্তু আধুনিকতার সাথে সাথে ইসলাম আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। পৃথিবীতে ইসলামের আর কোনো অস্তিত্ব থাকতো না। কারণ যত আধুনিক হচ্ছে মানুষ জ্ঞান বিজ্ঞান দেখতেছে, আধুনিকতা দেখতেছে, স্বাধীনতা দেখতেছে, তত কিন্তু মানুষ কিন্তু কি হতো, যে ইসলাম থেকে দূরে সরে যেত, ইসলাম ছেড়ে দিত। তখন মানুষ অন্য ধর্ম গ্রহণ করত বা নাস্তিকতা গ্রহণ করত এবং পৃথিবীতে ইসলামের কোনো অস্তিত্ব থাকার কথা না। কিন্তু আজকে এই 1400 বছর পরেও ইসলাম টিকে আছে এবং ইসলাম ভালোভাবেই টিকে আছে। যদিও মুসলিম বিশ্বের হাতে তাদের কোনো সামরিক কোনো শক্তি নেই। পৃথিবীর সকল সামরিক শক্তি কিন্তু খ্রিস্টান বিশ্বের হাতে, ইহুদিদের হাতে। আপনারা যদি দেখেন যে পৃথিবীর ১ নম্বর সামরিক শক্তি কারা? আমেরিকা, খ্রিস্টান। ২ নম্বর সামরিক শক্তি কারা? রাশিয়া, খ্রিস্টান। ৩ নম্বর সামরিক শক্তি কারা? চায়না, তারাও কিন্তু এথিস্ট। আজকে আমাদের রুহুল আমিন ভাই মনে হয় জয়েন করেছেন, আমি ওনাকে যুক্ত করতেছি। আসসালামু আলাইকুম, রহমতুল্লাহ। কেমন আছেন আসসালামু ভাই? আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। জি, জি, আপনি কেমন আমার আছেন? কথা। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জি, তো দীর্ঘদিন হলো আপনি লাইভটা চালিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আহ, তো আজকে অবশ্যই আপনার প্রেজেন্টেশন আছে এবং সুন্দর, আশা করি যে দর্শক মন্ডলী শুনবেন এবং এখান থেকে শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বর্তমানে যে নাস্তিকরা আছে এর যে কার্যকলাপ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আহ, আমাদের বড় বড় শায়েখদেরকে তারা চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, ইসলামের উপরে বা অ্যাথিজমের উপরে তারা চ্যালেঞ্জ করছে এবং সেটা নিয়ে তারা খুব গর্বের সাথে বলতেছে যে আমি তো অমুক শায়েখদেরকে ফোন করেছিলাম, তাদের সাথে কথা বলেছি। হ্যাঁ, তো এরকম কিছু একটা তারা চ্যালেঞ্জ করছে। আহ, এই চ্যালেঞ্জ গুলোর মাধ্যমে তারা বোঝানোর বা তারা দেখানোর সক্ষমতা দেখাচ্ছে যে
আমাদের সাথে মুসলিম কমিউনিটির কেউ মানে ডিবেট করার সাহস পায় না। তো এই ডিবেট বিষয়ে আমি কিছু কথা একটু বলতে চাই, তারপর আপনি প্রেজেন্টেশনে চলে যাবেন ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে যে একটা জিনিস খুবই লক্ষণীয় বিষয়, যে একটা ক্ষুদ্র সম্প্রদায়ের প্রধান আর একটা বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধি, একটা ক্ষুদ্র সম্প্রদায়ের প্রতিনিধি এবং একটা বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধি। তো এই ক্ষেত্রে বৃহৎ পরিসরের যিনি প্রতিনিধি, তিনি কখনো ক্ষুদ্র পরিসরের প্রতিনিধির কাছে যাবেন না, বরঞ্চ বরঞ্চ সেখানে যাবে কে, বলে এই বৃহৎ পরিসরের মধ্যে এই ক্ষুদ্র পরিসরের মতো আরেকটা ক্ষুদ্র পরিসরে তার অঙ্গ, মানে অঙ্গ সংগঠন যেটা ক্ষুদ্র পরিসর, তাদের প্রধান কিন্তু পাঠানো হয়। হ্যাঁ, যেরকম নরেন্দ্র মোদী, সে কিন্তু সকল রাষ্ট্রীয় কাজে কিন্তু যায় না, সে যায় কোথায়, এর চাইতে তার একটা প্রদেশের প্রধানকে পাঠায়। হ্যাঁ, এই প্রদেশের প্রধানকে পাঠায় কি কারণে, কারণ সে এখানে যাবে না, কারণ তার আরো বড় ধরনের কার্যক্রম থাকে। হ্যাঁ, বা তাদের মানে সকল জায়গাতে একটা প্রাইম মিনিস্টার কিন্তু যায় না, ঠিক আছে। এটা একটা মানে গুরুত্বপূর্ণ নীতি, এই জিনিসটাকে বুঝতে হবে। তো নাস্তিকরা এই যে বড় বড় যারা ফেমাস, মানে হচ্ছে মুসলিমদের প্রতিনিধি আছে, ফেমাস প্রতিনিধি, তাদেরকে তারা চ্যালেঞ্জ করে। এখন এই ফেমাস প্রতিনিধিরা কি, যারা বৃহৎ একটা জনগোষ্ঠীর প্রতিনিধি, তারা কি নাস্তিকদের একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর হচ্ছে প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবে? তা কখনোই হইতে পারে না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হইতেছে যে এখানে দেখবেন যা নাস্তিক আসিফ মহিউদ্দিনকে যদি আপনি হচ্ছে বলেন যে ভাই, আপনি হচ্ছে আরেকটা ক্ষুদ্র পরিসরের কোন একজন ব্যক্তির সাথে আপনি কথা বলেন, অর্থাৎ নাস্তিকদের চেয়েও কিছু ক্ষুদ্র পরিসরের ব্যক্তিদের সাথে আপনি একটু ডিবেট করেন, তাহলে সে কিন্তু ওই একই রুলস দিয়ে দিচ্ছে। খেয়াল করেন, সে ওই একই রুলস দিয়ে দিচ্ছে যে আমি কি ওই পরিসরের ক্ষুদ্র পরিসরের প্রধানের সাথে কথা বলতে যাব, সে কিন্তু এই রুলসটা অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। তাহলে সেই রুলসটা সে নিজের ক্ষেত্রে, শেখ আহমদুল্লাহ বা অন্যদের ক্ষেত্রে কিন্তু সে এটা চিন্তা করতেছে না। হ্যাঁ, এইটা কিন্তু তার বক্তব্যের একটা বড় হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। আর একটা বিষয় হলো যে নাস্তিক আসিফ মহিউদ্দিন যে আলোচনা মানে করে, তার যে শিক্ষাগত যোগ্যতা, এই একাডেমিক ভাবে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে কিন্তু আমি তার চেয়ে কয়েকটা সার্টিফিকেট আমার বেশি আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তার যে সার্টিফিকেট তার চেয়ে, এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, আমার এসএসসি রেজাল্ট যেটা হচ্ছে, এসএসসি তে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছি, সে এটা কিন্তু দেখাইতে পারবে না যে সে এসএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছে, তার রেজাল্ট কি এটা কিন্তু সে দেখাইতে পারবে না। আমি এটা দেখাইতে পারবো, সে যদি দেখায় তাহলে আমি এটা দেখাবো, এবং আমি এটা বিশ্বাস করি যে আমার চেয়ে সে বেশি না পায় নাই। এক নম্বর কথা হলো, এটা একটা সন্দেহজনক যে সে আসলে এসএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছে কিনা, কিন্তু আমি কিন্তু হচ্ছে পড়ছি, এবং আমার রেজাল্ট তার রেজাল্টের চাইতে ভালো, এটা আমার দাবি। কারণ সে যদি ভালো রেজাল্ট করতো তাহলে সে অবশ্যই কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তারপরে আমার চেয়ে সর্বনিম্ন রেজাল্ট, তাহলে তার চেয়ে আমি জেনারেল শিক্ষার একাডেমিক যোগ্যতার দিক থেকে আমি কিন্তু তার চেয়ে আগানো। আবার অন্যদিকে আমি কিন্তু হচ্ছে মানে মুফতি, মানে ইসলামের সর্বোচ্চ আইন গবেষণা বিভাগে ইসলামিক লর উপরে হচ্ছে আমার পড়াশোনা আছে। হ্যাঁ, উচ্চতর গবেষণা আছে, আমি দীর্ঘ 12 বছর হচ্ছে ইসলামের উপরে পড়াশোনা করছি। তো দুটো দিক থেকেই কিন্তু তার চাইতে আমার ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো। সেকেন্ড হলো, সে সে যতগুলো মানুষের প্রতিনিধিত্ব করে তার চেয়ে আমি বেশি মানুষের প্রতিনিধিত্ব করি। এটা আমার একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নাস্তিক আসিফ মহিউদ্দিন হয়তো তার ভিউয়ার্সটা বেশি, কিন্তু ভিউয়ার্স হওয়াটা কিন্তু সে অনেক বড় ব্যক্তি, মানে বেশি সংখ্যক ব্যক্তির প্রতিনিধিত্ব করার বিষয়টা কিন্তু তারা, কারণ তার ভিডিও গুলো মানুষ দেখে হচ্ছে কলিকাতার হিন্দুরা। এখন হিন্দুদের প্রতিনিধিত্ব আর আসিফ মহিউদ্দিন না, তাই না? হিন্দুরা তো যে কোনো ইসলাম বিদ্বেষী বক্তব্যকে তারা বাহবা দেয়,
এবং যেগুলো ইসলাম বিদ্বেষী বক্তব্য তারা হচ্ছে ফলো দিয়ে রাখে। হুম। এবং কলিকাতার এবং ইন্ডিয়ান হিন্দুদের এই সম্ভাবনা, এই সংখ্যাটা বেশি পরিসরে আমরা দেখতে পাই। এখন সে কিন্তু ওই হিন্দুদের প্রতিনিধি কিন্তু না, সে কিন্তু ওই, যদিও তার অডিয়েন্স বেশি, এই অডিয়েন্সটা হিন্দু অডিয়েন্স, সুতরাং সে তাদের প্রতিনিধি না। এখন আমরা বলতে পারি যে আসলে নাস্তিকদের সংখ্যাটা কত, এইটার সে এইটার প্রতিনিধিত্ব করে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা কয়েকটা মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। এক নাম্বার হলো আমরা উদীচী, এই সমস্ত সেকুলার টাইপের যে সংগঠনগুলো আছে, যারা বাম ঘরনার, হ্যাঁ, এই সমস্ত সংগঠনগুলো যখন রাস্তায় মিছিল করে, দেখবেন এদের সংখ্যাটা একজন দুইজন বা সামথিং কিছু একটা, এই 4 জন 5 জন। তাহলে আপনি যদি সারা বাংলাদেশে মিলে ধরেন 64টা জেলা, 64টা জেলাতে তারা মিছিল বের করলে সর্বোচ্চ 5-10 জন মানুষ বের হয়। এখন এদের মধ্যেও আবার কি আছে, ভাগ আছে, সবাই কিন্তু ওই আসিফ মহিউদ্দিনের কিন্তু কি না, আপনার আসিফ মহিউদ্দিনের ফলোয়ার না। কেউ আছে যে তারা নিজেই হচ্ছে একটা আদর্শ, এরকমটা মনে করে, হ্যাঁ। তাহলে সে অনেক বেশি সংখ্যক মানুষ তার সে প্রতিনিধিত্ব করে, বিষয়টা একেবারে এরকমটা না। বরং আমি যেটা দাবি করতেছি যে আমি আসিফ মহিউদ্দিনের চাইতেও বেশি মানুষের প্রতিনিধিত্ব করি। যদি এটা মানে ডেমোক্রেসি হিসেবে আমি যদি বলি, তাহলে আমি তার চেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্ব করি। ঠিক আছে? এই যে আমার ফেসবুকে যারা আছে অধিকাংশ মুসলিম, তারা আমার কাজ এবং ইয়াকে খুবই হচ্ছে গ্রহণযোগ্য মনে করে। তারপর আমরা দাওয়াইজে হচ্ছে কাজ করতেছি, ওখানে দাওয়াইজে আমরা যুক্ত হইতেছি, তাহলে ওখানেও কিন্তু আমাদের বিশাল সংখ্যক অডিয়েন্স আমাদের দিকে আছে। আবার আমি বাস্তব ভিত্তিক যদি আসি, তাহলে আমার অনেক ফলোয়ার্স আছে। আমি যেটা একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানে আছি, সেখানকার ছাত্র, শিক্ষক, ফ্যামিলি এবং এই সংশ্লিষ্ট অনেক হাজার হাজার লোক আমার হচ্ছে বাস্তবিকভাবে আমার হচ্ছে তাদের আমি প্রতিনিধিত্ব করি। তাহলে সর্বোপরি অনেক সংখ্যক ব্যক্তির আমি প্রতিনিধিত্ব করি, যেটা আসিফ মহিউদ্দিন সারা বাংলাদেশ মিলে সে যদি নিজেকে তার প্রতিনিধিত্ব দাবি করে, তাহলে এটা কিন্তু সে দাবি করতে পারবে না। এখন একটা ক্ষুদ্র পরিসরের টপ ব্যক্তি, একটা ক্ষুদ্র পরিসরের প্রধান ব্যক্তি, তার সাথে কি বৃহৎ পরিসরের প্রধান ব্যক্তি যা ডিবেট করবে? তা করবে না। বরঞ্চ ওই বৃহৎ পরিসরের মধ্যে যারা হচ্ছে একটা ক্ষুদ্র পরিসরের প্রধান, তারা এটাকে হচ্ছে ডিল করবে। তো এই জন্যই তো আমরা হচ্ছে তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ করছিলাম যে আসেন, আপনারা আপনাদের নাস্তিক্য ধর্ম যে মোরালিটি আছে, মোরালিটি স্ট্যান্ডার্ড আছে, এটা নিয়ে আমরা একটা আলোচনা করি। তো এই জায়গাতে আমাদের কিন্তু এই বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার হওয়া উচিত। ঠিক আছে? এখন আমি যে কথাটা বলবো সেটা হলো যে তারা তারা এই কথাগুলো কেন বলে? কারণ তারা আমাদের যুক্তি, তথ্য এবং আমাদের যে ডিবেট করার স্কিল, এইটাকে তারা ভয় পায়। তারা জানে যে আমরা নাস্তিক্য ধর্মকে কি পরিমাণ আঘাত হানতে পারবো এবং পুরো নাস্তিক্য ধর্ম মানে কোনোভাবেই বাংলাদেশের একটা ডিবেট যদি হয়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, নাস্তিক আসিফ বদরের সাথে যদি আমার একটা ডিবেট হয়, তাহলে তার 12 বছরের এই যে সে যে লাইভ করতেছে নাস্তিকতার পক্ষে, এই পুরো ক্যারিয়ার এক ডিবেটে মানে ভ্যানিশড হয়ে যাবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু সে এই সাহস জিন্দেগিতেও দেখাবে না। হ্যাঁ, তারা ইসলাম নিয়ে আমাদের সাথে ডিবেট করার সাহস দেখাবে। হয়তো এরকম অনেকেই সাহস দেখাবে। কিন্তু শুধুমাত্র অ্যাথিজম, আমরা প্রশ্ন করব অ্যাথিজমকে। প্রশ্নের পাথরে বিক্ষত করব। আস্থা রাখবো দ্বিতীয় বিদ্যায়। নাস্তিক্য ধর্মকে আমরা প্রশ্নের পাথরে আঘাত করব। যদি তারা এটা টিকাইতে পারে, তাহলে আমরা বুঝবো হ্যাঁ, আমাদের সাথে যখন ডিল করে পারবে, তখন আমরা চিন্তা করব যে আমাদের মানে বড় পরিসরের যে প্রধান, তার কাছে এটা ট্রান্সফার করার জন্য। যেখানে আবার তারা বলতেছে যে ভাই আমরা ধরলে তো বড়টারে ধরবো, আমরা ছোটটারে ধরতে যাবো কেন? এই একটা কথা। কিন্তু সে 12 বছর হলো লাইভ করতে পারে, তো সে আগে ছোটগুলারে খায়া খায়া আসুক, ছোটগুলার সাথে আগে ডিবেট করুক, একটা ডিবেট করে করে হচ্ছে সে আগে এই জিনিসগুলো দেখুক যে সে কতটা এক্সপার্ট। সেই দাবিটা তো করে সে যে সে অনেক এক্সপার্ট। ঠিক আছে? তা সে যদি আমাদের এই ক্ষুদ্র পরিসরের ব্যক্তিদের সাথে একটা ডিবেট করতো তার 12 বছরের ক্যারিয়ারে, একটা ডিবেটও সে করে নাই, সে ডিসকাস করছে।
কারণ সে ডিসকাস করছে, সেই ডিসকাস গুলো আমরা হচ্ছে আমাদের যে লাইভ গুলো হয় সেই লাইভ, এই নাস্তিকদের যে লাইভ হয় সেখানে পুরোটা নিয়ন্ত্রণটা তাদের হাতে থাকে। কিন্তু আমরা কেন করছি, প্রোপাগান্ডাকে প্রতিরোধ করার জন্য আমরা হয়তো তাদের লাইভে গেছি। কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারছি যে না, এই লাইভ গুলো তারা আসলে তারা যে সততার কথা বলে, যে তারা আসলে ডিসকাস করতে চায়, যুক্তির সাথে তারা মোকাবেলা করতে চায়, কিন্তু এটা মিথ্যা কথা। এটা টোটালি ধান্দাবাজি কথা। এটা যখন আমরা বুঝতে পারছি তখন কিন্তু আর আমরা তাদের লাইভে ইন করি নাই। হুম আমরা হচ্ছে যে কথাটা বলতে এবং আর একটা তার যুক্তি আছে ডিবেট কে এড়ায় চলার জন্য, মানে তার সে কিন্তু তার জীবনে কোনো ডিবেট করেনি। আমরা যতটুকু দেখেছি যে তার পুরো জীবনে সে একটা ডিবেটও দেখাতে পারবে না। আমাদের একজন দিনী ভাই সেখানে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে প্রশ্ন করছিলেন, হ্যাঁ, যে আপনি আসলে একাডেমিক কোনো ডিবেট করছেন কেন? তো সে আমাদের প্রশ্ন করা হয়েছে ডিবেটের, সে উদাহরণ দিয়েছে আমরা তো ডিসকাস করছি, একাডেমিক ডিসকাস করছি। প্রশ্ন করা হয়েছে ডিবেটের আর সে আলোচনা করতেছে একাডেমিক ডিসকাশন করছে। প্রশ্ন যেটা করা হয়, এই প্রশ্ন বোঝার আগে বোঝার সক্ষমতা তাদের থাকতে হবে। যেই মানুষ তার এত বড় অ্যাক্টিভিজম, সে নিজে এরকমটা দাবি করে যে আমি অনেক বেশি অ্যাক্টিভিজম করছি, এত অ্যাক্টিভিজমের মধ্যে সে একটা ডিবেট, একাডেমিক একটা ডিবেট, মডারেশন রেখে একটা ডিবেট করার সাহস করে নাই। সেই ব্যক্তি বাংলাদেশে বড় বড় স্কলারদেরকে হচ্ছে কি করে, মানে এরকমটা হচ্ছে ডিবেটের চ্যালেঞ্জ করে। এটা খুবই হাস্যকর। আচ্ছা যাই হোক, এখন কথা হলো তাদের আরেকটা দাবি যে আমাদের লাইভে তো ভিউ কম, এই জন্য হচ্ছে তারা আমাদের সাথে কি করবে না, ডিবেট করবে না। এটা এটা একটা তাদের একটা ইস্যু যে হ্যাঁ, তারপরে আমরা তো আপনাদের লাইভে তো ভিউ নাই, এই জন্য হচ্ছে আমরা ডিবেট করবো না। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, লক্ষ্য করে দেখেন, আমার লাইভে যখন 20 জন ভিউ, আমার মনে আছে তখন আসিফ মহিউদ্দিন আমার লাইভে আসছিল। হ্যাঁ, আমি তখন হচ্ছে আমি ছাত্র সময় তখন লাইভ করতাম। অল্প হচ্ছে সপ্তাহে একদিন আমার ছুটি থাকতো, তখন আমি লাইভ করতাম। আসিফ মহিউদ্দিন আমার লাইভে আসছিল। তাহলে আমার 20 জন লাইভে ভিউ হয়, সেখানে সে যদি আসতে পারে, তাহলে আমার অডিয়েন্স যাই হোক এটা তো তার কাছে কোনো ম্যাটার হওয়ার কথা না। সে তো আমার সাথে ডিসকাশন আসতে পারে, কিন্তু এই ডিবেটে আসতে পারে, ডিসকাশন না। সে তো ডিসকাশন আমার লাইভে আসছিল, কিন্তু ডিসকাশন তো হচ্ছে একে অপরের যুক্তি তথ্য প্রমাণ এরকম হয় না, কারণ ডিসকাশন এক একটা বিষয়ের উপর থাকে, ওই বিষয়ের উপর প্রস্তুতি থাকে, সবার এক একটা আলোচনাটা এক এক ধরনের থাকে। হুম। তো ডিসকাশন না করে একটা একাডেমিক ডিবেট তার আসলে হিম্মত করে করা দরকার, কিন্তু সেই হিম্মতটা করতে পারে না, কারণ হলো তার যোগ্যতা নেই। এই যোগ্যতাকে সে ধামাচাপা দেওয়ার জন্য, অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার জন্য সে মূলত কি করতেছে, এই যে হচ্ছে ডিবেট, সে যে এই মানে সে যে আসলে মিথ্যা কথা বলে, সে যে ধোকা দিতেছে, এটা সে ধরা খায় যাবে ডিবেটে আসলে পারে। হ্যাঁ, কারণ ওইটা তো তার আর কন্ট্রোলের মধ্যে থাকবে না। তো এই কন্ট্রোলের মধ্যে থাকবে না জন্যেই সে হচ্ছে এই ডিবেট সে তার জীবনে সে করতে পারে নাই। এবং আশা করি যে পৃথিবীর ইতিহাসে একজন ডিবেটার নাস্তিকদের যত ক্ষুদ্র পরিসরের ক্ষুদ্রতা ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে, এরকম ইতিহাসে লেখা থাকবে যে সে কোনো একাডেমিক ডিবেট করে নাই, কিন্তু এই নাস্তিকরা তাকে নিয়ে খুব মাতামাতি করছে। এটা কিন্তু পরবর্তী প্রজন্মরাও মানে হাসি ঠাট্টা করবে। আমরা কিন্তু পৃথিবীর ইতিহাসে মুসলিম যারা ডিবেটার আছে তারা কিন্তু নাস্তিকদের সাথে ডিবেট করতো। মুসলিম যারা বড় বড় স্কলার আছে, ইমাম গাজালি, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি, তারা কিন্তু খুব বিভিন্ন মতাদর্শী ব্যক্তিদের সাথে সরাসরি ডিবেট করতো। আবার বর্তমানের সময়ে যারা হচ্ছে দাওয়াতি কাজ করে, এরা কিন্তু অনেক, এই যে মোহাম্মদ হিজাব, এরা কিন্তু ডিবেট করে। কিন্তু এবং ইউরোপের অনেক নাস্তিকরাও ডিবেট করে, যারা বিশ্ববিখ্যাত তারা ডিবেট করে। কিন্তু বাংলাদেশের যে নাস্তিক নিজেকে টপ দাবি করে, সকল নাস্তিকদের মধ্যে টপ দাবি করে, তার 12-15 বছরের অ্যাক্টিভিজম একটা ডিবেট তার নাই, এটা কিন্তু তার জন্য আসলে লজ্জার একটা বিষয়। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা আমার একটা কথা ছিল যে সে যদি এরকমটা দাবি করে তাহলে এটা হচ্ছে তার জবাব। এখন বড় বড় শায়েখদেরকে তারা যতই ডাকুক, এটা তো তারা রেসপন্স করবে না। আবার আমরা যেহেতু আলোচনা করতেছি, আমাদেরকে যদি তারা রেসপন্স না করে, তাহলে
তাদের নাস্তিক্য ধর্মের যে ক্ষতিটা হবে এটা আরো আস্তে আস্তে টের পাবে, এবং সেটা কিন্তু এখন তারা টের পেয়ে যেতেছে। কারণ অলরেডি বিভিন্ন অঙ্গনে কিন্তু ডিবেট হচ্ছে। আসাদ নূর কিন্তু সাহস দেখাইছে, ব্রাদার রাহুলের সাথে ডিবেট হয়েছে। হ্যাঁ, এই সাহসটা কিন্তু আসাদ নূর দেখাইছে যে হ্যাঁ আমি একটা ডিবেট করব। কিন্তু এই নাস্তিক আসিফ মহিউদ্দিন কিন্তু সেই সাহসটা দেখাতে পারে নাই। এবং আপনি দেখবেন নাস্তিক মাসুদও হচ্ছে ডিবেট করার সাহস দেখাইছে। মানে যেই হচ্ছে ডিবেট করার সাহস দেখাইছে তার সাথেই কিন্তু ডিবেট হয়েছে। হ্যাঁ, কিন্তু এরকম অমুক এক লাগবে তমুক এক লাগবে, এটা আসলে ভ্যালিড কথা না। এটা তার মানে এটা এটা দেখবেন কিছুদিনের মধ্যে খুব নাস্তিকরাও এটা নিয়ে আলোচনা করবে যে আসিফ মহিউদ্দিন তো কোনো ডিবেট করে নাই। দেখেন, এটা খোদ নাস্তিকরা সমালোচনা করবে। এই অল্প কিছুদিনের মধ্যেই এটা নাস্তিকরা সমালোচনা করবে। সে যে ধোঁকাবাজি করে, বাটপারি করে, এটা মানুষ অটোমেটিক্যালি বুঝতে পারবে। তাহলে খুদ নাস্তিকরা এই আশা করি যে নাস্তিকরাও এই জিনিসগুলো বুঝবে যে তাদেরকে কিভাবে ধোঁকা দেওয়া হয়, রেফারেন্স দিয়ে, মিথ্যা রেফারেন্স দিয়ে ধোঁকাবাজি করা হয়, এবং হচ্ছে মানুষকে ভুল বুঝানো হয়। হচ্ছে মানুষের যে অজ্ঞতাকে সুযোগ নিয়ে, যেহেতু হিন্দুরা হচ্ছে এই লাইভ গুলো বেশি দেখে, হিন্দুদের তো আর ইসলাম ধর্ম সম্পর্কে জানা থাকে না, তাদের হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে জানা থাকে। দেখেন আসিফ মহিউদ্দিন যতটা ইসলামের উপর লাইভ করছে তার 5% লাইভও সে হিন্দু ধর্মের উপর করে নাই, সে খ্রিস্টানিটি করে নাই। হ্যাঁ, তো এইটা মানে হচ্ছে ঠিক আছে, এটা সে বলতে পারে যে আমি যেহেতু মুসলিম ধর্ম রাখতেছি এই জন্য আমি ইসলাম ধর্মে বেশি সমালোচনা করি, বেশি সমালোচনা করতে পারে, এটা তো যৌক্তিক হতে পারে তার বক্তব্য। কিন্তু তাকে তো হিন্দুইজম খ্রিস্টানিটির উপরেও তাকে সমালোচনার ভিডিও তাকে থাকতে হবে, তাই না? আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এই যে সে নিজের অনেক ফ্যান ফলোয়ার দাবি করে, সে যদি টানা 1 মাস, হ্যাঁ 2 মাস হিন্দু ধর্মের বিরুদ্ধে সে যদি লাইভ করে, তাহলে তার ভিউ নেমে আসবে 50-এরও নিচে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলে দিলাম, সে টানা 1 মাস প্রতিদিন লাইভ করবে হিন্দু ধর্মের সমালোচনা, তাহলে তার লাইভের ভিউ নেমে আসবে 50-এর নিচে। ঠিক আছে, এটা হলো বিষয়। তো এই ফলোয়ার্স নিয়ে সে দাবি করে সে এক বিশাল মহা টপ। যাই হোক, এটা নিয়ে আর কিছু বলতে চাই না। আমি এই কথাটা বলতে চাই যে মানুষ যেন নাস্তিক্য ধর্মের যে ধোঁকাবাজি আছে, এই ধোঁকাবাজি গুলো থেকে যেন মানুষ বেঁচে থাকে, এটা হলো বিষয়। জি, আমি কিছু কথা বলার ছিল, একটু যুক্ত হয়ে বললাম। শরীফ জি, ভাই। ধন্যবাদ মুফতি রুহুল আমিন সিরাজি ভাই। আপনি খুব চমৎকার বলেছেন। আসলে মানে এগুলা তো বুঝাই যায় যে এটা হচ্ছে যে তাদের ফেমাস হওয়ার একটা আ ইয়ে আরকি, মানে একটা প্রচেষ্টা যে তারা কোনো বড় আ আলেম ওলামা তাদের সাথে ডিবেটে যেতে চায়। কারণ তাদের সাথে ডিবেট হলে সেখানে ধরেন আ আ মুফতি আমাদের যে শায়েখ আহমদুল্লাহ সাহেব, তার তো মিলিয়ন, মিলিয়ন তার ফেসবুকে, ইউটিউবে তাকে ফলো করে মানুষ, তাকে ইয়ে করে। তো যখন তার সাথে ওই নামটা দেখবে, ওই নামটা দেখে তখন মানুষ চিন্তা করে, ও তাহলে তো নিশ্চয়ই এ একটা বড় কিছু। নাহলে তো এর সাথে তো আ বা মুফতি শায়েখ আহমেদুল্লাহ সাহেব তো কথা বলতেন না। তো ওইখান থেকে তার কিছু ফেসবুকে, ইউটিউবে তার কিছু ফলোয়ার বেড়ে যাবে, মানুষ তার কথা শুনবে। এটা হচ্ছে একটা আ মানে আপনার ওই যে মার্কেটিং পলিসি, মার্কেটিং পলিসি যে তার মার্কেটিংটা কিভাবে হলো। এখন আমি যদি আমার একটা ছবি যদি প্রধানমন্ত্রীর সাথে তুলি এবং সেটা যদি আমার ওই ফেসবুকে রাখি, তাহলে অনেকে চিন্তা করবো, "ও তাহলে তো এই প্রধানমন্ত্রীর সাথে তো এই লোকের ভালো খাতির আছে।" তাহলে সেইখান থেকে আমি কিছু ফায়দা লুটতে পারি। যারা এরকম খারাপ মানুষ, তারা দেখা যাচ্ছে যে ওইটার তারা ফায়দা লুটে তারা বিভিন্ন অবৈধ কাজ করতেছে, বিজনেস করতেছে, এরকম তো সবসময় দেখা যায়। তো এদের উদ্দেশ্যটা হচ্ছে এটাই আমার মনে হয়। কারণ এদের সাথে মানে মানে এদের সম্বন্ধে কোনো কথাও যদি আমাদের বড়, বড় আলেম ওলামারা বলেন, তাহলেও এদের মার্কেটিং অনেক বেড়ে যায়। তো এইটাই ওরা চায় যে এটা তাদের মার্কেটিং একটু হোক। কারণ তাদের তো আসলে কিছুই নাই। কারণ আমরা এই যে বিশেষ করে যে আসিফ মহিউদ্দিন, এদেরকে আমি তো মানে কোনো একাডেমিক ইয়ে হিসেবে দেখি না, জাস্ট ইউটিউবার হিসেবে দেখি। কারণ একাডেমিক হতে হলে আপনার একাডেমিক কিছুটা এডুকেশন থাকতে হবে। যেমন আগেকার যে নাস্তিক ছিল আপনার, যে হুমায়ুন আজাদ,
শওকত ওসমান, তারপরে হচ্ছে যে বদরুদ্দিন উমর, এরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, বা হুমায়ুন আজাদের বিভিন্ন লেখাও আছে। হ্যাঁ, তসলিমা নাসরিনকেও বলা যায় যে কিছুটা সে একাডেমিক, কারণ কারণ তার পড়াশোনা আছে, তার বই আছে। কিন্তু এদের তো নাই শিক্ষাগত যোগ্যতা, নাই কোনো পেপারস বা কোনো কিছু। তারা ইউটিউবে এটা করতেছে এবং তারা ভিউ বাড়াইতে চায়। এবং তারা, তাদের জন্য কথা বলার জন্য তো আমাদের অনেক ভাইরা আছেন যারা নাস্তিকতা নিয়ে কাজ করতেছেন, তারা কিন্তু অলরেডি তাকে মানে ডিবেটের জন্য আহ্বান করছে। কিন্তু সে এগুলাতে ইয়ে করবে না, কারণ এখানে তার মার্কেটিং হবে না। তার মার্কেটিং হবে বড় কোনো আলেম ওলামা মুফতির সাথে যখন সে ইয়ে করবে। তো আপনিও তাকে চ্যালেঞ্জ করছেন। তো সে যে চায় যে একজন আলেমের সাথে ডিবেট করতে, তো আপনি তো একজন আলেম, একজন মুফতি, তাহলে সে করুক, আমরা দেখি। তো যদি সে কোনো কিছু ভালো পারফরমেন্স করতে পারে, তখন তো সবাই অটোমেটিক্যালি জানবে যে না, সে ভালো একজন ডিবেটার। তো এটাই আরকি, যে এটা তাদের একটা স্ট্র্যাটেজি ছাড়া আর কিছু না। ফেমাস হওয়ার জন্য, ইউটিউবে ভিউ পাওয়ার জন্য। কারণ তাদের তো আর আসলে সত্যি কথা বলতে আখিরাত বলতে কিছু নাই। তাদের তো দুনিয়াটাই সবকিছু। দুনিয়াতে যে কয়টা টাকা ইনকাম করা যায়, ইসলামকে বিরুদ্ধে কথা বলে, মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে, এটাই তাদের সবকিছু। তো আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। জি, রুহুল আমিন ভাই। জি ভাই, আপনি তাহলে আপনার মূল আলোচনায় ফিরে যেতে পারেন। ইনশাআল্লাহ আমি জি, শুনছি আপনার আলোচনা। জি, জি, জি। জি, আসসালামু আলাইকুম। তাহলে আজকের আমাদের আলোচনার যে আমরা নতুন আরেকটা সিরিজ শুরু করতেছি, সেটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। অর্থাৎ ইসলাম নিশ্চয়, ইসলামের একটা সৌন্দর্য আছে, ইসলামের একটা বিউটি আছে। ইসলামকে কেন মানুষ এত ভালোবাসলো? এমন একটা যুগে আমরা বাস করতেছি, যেই যুগে কিন্তু দেখা যাচ্ছে যে ইসলাম বিরোধী, সবাই ইসলাম বিরোধী। নাস্তিক ইসলাম বিরোধী, হিন্দু ইসলাম বিরোধী, মুসলিম ইসলাম বিরোধী। মানে মুসলিম বলতে হচ্ছে যারা লিবারেল মুসলিম, তারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে বিরোধ করতেছে। তো এই একটা অবস্থাতে কিন্তু আমরা আছি, এই একটা যুগে কিন্তু আমরা অবস্থান করছি। তো সেই যুগেও কিন্তু ইসলাম টিকে আছে এবং ইসলাম মানুষ গ্রহণ করছে। আমরা দেখতেছি যে বিশেষ করে যেই সমস্ত জায়গায় ইসলামকে সবচাইতে বেশি অপছন্দ করা হয়, সে পশ্চিমা বিশ্বে, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ফ্রান্স, এই সমস্ত জায়গায় কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করতেছে। তাহলে কেন মানুষ এত, ইসলামের এত অভিযোগ, এত ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তারপরে মানুষ ইসলাম গ্রহণ করতেছে? কিভাবে সম্ভব? বরং কি হওয়ার কথা ছিল, যে আস্তে আস্তে ইসলাম বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। মানুষ ইসলামের প্র্যাকটিস ছেড়ে দিবে, ইসলাম কেউ পালন করবে না, নামাজ পড়বে না, কেউ রোজা রাখবে না, কেউ হজে যাচ্ছে না, তাহলে তো অটোমেটিক্যালি ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দেখেন, সারা পৃথিবীতে মসজিদের সংখ্যা বাড়তেছে এবং মানুষ বেশি বেশি ইসলামমুখী হচ্ছে, মানুষ বেশি বেশি নামাজ পড়তেছে। তাহলে কেন? এর কারণটা কি? এখন এই নাস্তিকরা বলে যে এর কারণ হচ্ছে যে মুসলিমরা তাদের বেশি সন্তান উৎপাদন করতেছে। আরে ভাই, মুসলিমরা বেশি যদি সন্তান উৎপাদন করে, তাহলে নাস্তিকদেরকে নিষেধ করছে তোমরাও বেশি বেশি সন্তান উৎপাদন করো, বেশি বেশি নাস্তিক বানাও। তো মুসলমানরা তারা ফ্যামিলি ওরিয়েন্টেড, তারা বিয়ে করে, তাদের সংসার হয়, তাদের সন্তান হয়। তো তাদের তো আর কোনো এক্সট্রা কোনো ক্ষমতা নাই যে তারা বেশি বেশি সন্তান উৎপাদন করবে হিন্দু বা খ্রিস্টান বা অন্যান্য ধর্মের লোকদের চাইতে। তো মুসলিমরা কিন্তু বাড়তেছে, মুসলিমের সংখ্যা বাড়তেছে। যদিও হ্যাঁ, এটা বলা যায় যে আমাদের ভিতরে প্র্যাকটিসিং, আমাদের ভিতরে যে সত্যিকার ইসলামিক চেতনা, তা অনেকাংশে অনুপস্থিত। তো সেটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। আমরা ইসলামের সৌন্দর্যটা সরাসরি আমরা ধরতে পারি নাই। এজন্য আমরা ইসলাম বিরোধী অনেক কাজ করি। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে যেই হুকুম দিয়েছেন, সেই হুকুমগুলা বিপরীতে যে আমরা অনেকগুলা কাজ করি, যার কারণে আমরা অনেক ক্ষেত্রে আ হেয় প্রতিপন্ন হই।
কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের শিক্ষাটা অত্যন্ত চমৎকার। তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামিক ইসলামের সৌন্দর্যটা কি? কেন ইসলামের প্রতি মানুষ এতটা আ অভিভূত? ইসলামকে কেন মানুষ গ্রহণ করতে চায়? তো আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। আজকে ইসলামের সৌন্দর্য এর ১ম পর্ব পার্ট 1। তো ইসলামের ১ম সৌন্দর্য হলো এটা হচ্ছে যে ইসলামে যে জিনিসটা আছে যা কিনা অন্য কোনো ধর্মে এভাবে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে, এত পিওর পিওরলি যে জিনিসটা নেই সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর একত্ববাদ। এটা শুধুমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মে আছে। আর কোন ধর্মে এভাবে এত নিখুঁত, এত পরিষ্কার, এত সুন্দর এবং এত যৌক্তিকভাবে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নেওয়া হয় না, যেটা ইসলামে করা হয়। এই কারণে ইসলামটা এতটা মানুষের কাছে গ্রহণযোগ্য। এই আল্লাহর একত্ববাদ এমন একটি কনসেপ্ট, এমন একটি বিশ্বাস যেটা যেকোনো মানুষ, সে হতে পারে বৃদ্ধ, সে হতে পারে যুবক, সে হতে পারে শিশু, সে হতে পারে বেশি শিক্ষিত, সে হতে পারে কম শিক্ষিত, কিন্তু প্রতিটি মানুষ এটা বুঝতে পারে যে আল্লাহর একত্ববাদ এটা কি জিনিস। কারণ এটা মানুষের ভিতর অন্তর্নিহিতভাবে আল্লাহ তাআলা এই বিশ্বাসটি দিয়ে দিয়েছেন যে আল্লাহ এক। এবং এটার ভিতরে কোনো বক্রতা নেই, এটার ভিতরে কোনো জটিলতা নেই, যার কারণে এটা বুঝতেও কারো কোনো সমস্যা হয় না যে আল্লাহর একত্ববাদ। তো আল্লাহর একত্ববাদ হচ্ছে ইসলামের সবচাইতে বড় সৌন্দর্য। তাহলে আমরা একটু আলোচনা করব এই আল্লাহর একত্ববাদ নিয়ে। ইসলামের পরিভাষায় এই আল্লাহর একত্ববাদ, তাকে এটা বোঝানোর জন্য এটাকে বলে তাওহীদ। তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস করা এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, অন্য কাউকে ইবাদত না করা, শুধুমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। এটা হচ্ছে ইসলামের একটি বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করা মানে শুধু কি জিনিস সেটাও কিন্তু ইসলাম পরিষ্কার করে দিয়েছে। শুধু আমি বললাম যে আল্লাহকে আমি বিশ্বাস করি, এটাই যথেষ্ট না। বিশ্বাস বলতে কি বুঝি সেটাও কিন্তু ইসলাম বুঝাই দিছে। বিশ্বাস বলতে আল্লাহ তাআলা ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে তার হকদার করা যাবে না। কাউকে একমাত্র আল্লাহ ছাড়া কারোর উপাসনা করা যাবে না, কারোর ইবাদত করা যাবে না। এমনকি যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নবী রাসূল, তারাও তাদেরও ইবাদত করা যাবে না। তাদেরও উপাসনা করা যাবে না। কেউ যদি আল্লাহর নবী রাসূলদের তাদের ইবাদত করে, উপাসনা করে, সেটাও হবে আল্লাহর সাথে শরিক করা, অর্থাৎ শিরক করা, এবং এটাও অপরাধ, এবং যে অপরাধ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অপরাধ। আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। সুতরাং এটাই হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস। তাহলে এই তাওহীদ এটা কেন মানুষের কাছে এত এত গ্রহণযোগ্য? আমরা সেটাই দেখব আজকে, আমরা আমার আজকের আলোচনায়। মুসলিম যারা বিদ্বানগণ আছেন, মুসলিম স্কলাররা আছেন, তারা কিন্তু এই তাওহীদটাকে বোঝানোর জন্য মোটামুটি ৩টি ভাগে ভাগ করেছেন। একটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়াহ, তাওহীদুল উলুলিয়াহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই ৩টি ভাগে ভাগ করা আছে এবং খুব ইন শর্ট আমি এটা একটু আলোচনা করব। তাওহীদ রুবুবিয়া এটার মানে হচ্ছে যে সকল সৃষ্টি আল্লাহর, সকল রাজত্ব আল্লাহর, সকল কর্তৃত্ব আল্লাহর,
এবং সকল কিছুর পরিচালনায় কেবল একমাত্র আল্লাহ, এই বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ সবকিছুর রব আল্লাহ, সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, সবকিছুর ক্ষমতা আল্লাহ, সবকিছু পরিচালনায় আল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর কেউ এই মহাবিশ্বের মালিক নয়। এটা প্রমাণ পাই আমরা সূরা মুলকের ১ নম্বর আয়াতে, যেখানে কোরআন বলছে, সেই মহান সত্তা অতীব বরকতময়, যার হাতে রয়েছে সকল রাজত্ব, আর তিনি প্রতিটি বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা হাতে রয়েছে সকল রাজত্ব, সকল রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এবং সবকিছুর উপরে শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা রয়েছে। তো সেটাই হচ্ছে তাওহীদে রুবুবিয়াহ। তাহলে এটা তাওহীদের একটি অংশ। দুই নম্বর হচ্ছে তাওহীদ উলুলিয়াহ। তাওহীদ উলুলিয়াহ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর উপাসনা করা, একমাত্র আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা চাবো না। এটাই হচ্ছে তাওহীদে উলুলিয়াহ। আর কেউ যদি আল্লাহর ছাড়া অন্য কোনো দেব-দেবী, অন্য কোনো ভগবান, কোনো মূর্তি, কোনো মানুষ, অন্য কোনো কিছু, কোনো সৃষ্টির প্রতি সে তার ইবাদত করে, তার উপাসনা করে, তবে সেই ব্যক্তি শিরকে লিপ্ত হলো। অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো। তাহলে সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছে, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার জন্য জান্নাত হারাম, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিচ্ছেন। অর্থাৎ কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা একটি গুনাহ ক্ষমা করবেন না, যদি মানুষ সেই গুনাহ থেকে সে তওবা করে ফিরে না আসে এবং সেই অবস্থায় সে মৃত্যুবরণ করে। সেটা হচ্ছে শিরকের গুনাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। এই অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, সে যদি ফিরে না আসে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবেন না। এটা পরিষ্কার করে বলে দেয়া হচ্ছে কোরআনে। এবং তারপরেও যদি মানুষ এটাকে গ্রহণ না করে, এটা জানার পরেও সে গ্রহণ না করে, তাহলে নিঃসন্দেহে সে জাহান্নামী হবে, এবং এটার জন্য সে নিজেই দায়ী থাকবে। তিন নম্বর হচ্ছে তাওহীদ আসমা সিফাত। এর অর্থ হলো আল্লাহ নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন এবং তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, সেই সমস্ত নাম এবং গুণাবলীতে আল্লাহকে একক এবং অদ্বিতীয় হিসেবে মেনে নেয়া। এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ যে সমস্ত নামে নামকরণ করেছেন, তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, সেই সমস্ত নাম এবং গুণাবলীতে আল্লাহ থেকে এক এবং অদ্বিতীয় হিসেবে মেনে নেয়া। এর একটি উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। এই নামের উপরে ঈমান রাখা আমাদের জন্য ওয়াজিব। আল হাইয়ুল কাইয়ুম হচ্ছে আল্লাহ তাআলার, তিনি কোনো সময়, তার এমন কোনো সময় ছিল না যে তার অস্তিত্ব ছিল না। আবার এমন কোনো সময় হবে না যে তার অস্তিত্ব থাকবে না। আর সময়টা আমাদের জন্য, যেটা আমাদের জন্য সময়, কারণ সময়কেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলার জন্য সময়টা irrelevant। আল্লাহ তাআলা চিরঞ্জীব। তিনি সবসময় আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। এবং সমস্ত মাখলুকাত বিধ্বংস হয়ে যাওয়ার পরেও তিনি অবশিষ্ট থাকবেন। তার কোনো পরিবর্তন নেই, তার কোনো ধ্বংস নেই, তার কোনো ক্ষয় নেই।
এই যে আল্লাহর একটি নাম আল হাইয়ুল কাইয়ুম, এই নামটির উপরে এইভাবেই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আর এটি হচ্ছে তাওহীদ, আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার এই পবিত্র নামগুলির উপরে বিশ্বাস স্থাপন করা। তাহলে এখান থেকে আমাদের মূল কথা আমরা জানতে পারলাম যে পবিত্র কোরআন থেকে, এবং আমরা এটা পরিষ্কারভাবে জানতে পারি যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই একমাত্র আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহই হচ্ছে আমাদের উপাস্য, আমরা তার ইবাদত করি। কোরআন বলে তিনিই আল্লাহ, এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, অর্থাৎ আল্লাহ তাআলা এক। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বর নেই। তিনি এক। এবং আর কোনো দ্বিতীয় ইলাহ নেই। দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। দ্বিতীয় কোনো আ গড নেই। শুধুমাত্র এক আল্লাহ তাআলা আছেন। এটাই হচ্ছে ইসলামের বিশ্বাস। অ্যাবসোলিউট মনোথিইজম ইংরেজি বলে। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা এক এর আরেকটি দিক হচ্ছে যে আল্লাহ তাআলার মতো দ্বিতীয় আর কেউ নেই। দ্বিতীয় আর কোনো স্রষ্টা বা সৃষ্টি কেউই আল্লাহ তাআলার মতো নেই। এমন কোনো মানুষ বা এমন কোনো সৃষ্টি, কোনো কোনো মূর্তি, কোনো পাথর, কোনো আ ধারণা, এটা এমন কোনো কিছু নেই যেটি আল্লাহ তাআলার সাথে যার তুলনা করা সম্ভব। তিনি অদ্বিতীয়। তার কোনো দ্বিতীয় নেই। তিনি অদ্বিতীয়। তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক এর আরেকটি দিক হচ্ছে আল্লাহ তাআলাকে কোনো ভাগে ভাগ করা যায় না। আল্লাহ তাআলা ইনডিভিজিবল বলা হয়, অর্থাৎ তাকে কোনো অংশে বিভক্ত করা যায় না, তাকে কোনো অংশে ভাগ করা যায় না। যেমন আমরা বিভিন্ন ধর্মে দেখতে পাই যে তারা যে ঈশ্বর বা গডের কনসেপ্টে বিশ্বাস করে, সেই গড বিভিন্ন রূপে আবির্ভূত হয়। এই পৃথিবীতে তারা মানুষ রূপে আবির্ভূত হয় বা অন্য কোনো প্রাণী রূপে আবির্ভূত হয়। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধুমাত্র এক। তিনি এরকম, আমরা বিশ্বাস করি না যে তার বিভিন্ন রূপ আছে, তার বিভিন্ন রূপে তিনি আবির্ভূত হন। এটা মুসলমানদের বিশ্বাস নয়। আল্লাহ তাআলার তাকে কোনো অংশে বিভক্ত করা সম্ভব না। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ। এবং সূরা ইখলাসের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে তিনি কারোর উপরে নির্ভরশীল নন, মুখাপেক্ষী নন। অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য তিনি কারোর উপরে নির্ভরশীল নন। তো এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি। যেমন অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা কেন আমাদের ইবাদত আল্লাহ তাআলা চান? কেন আমাদের ইবাদতের প্রয়োজন আছে আল্লাহ তাআলার জন্য? তো এই আয়াত থেকে পরিষ্কার যে আল্লাহ তাআলার জন্য কোনো কিছু প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এই ধরনের কোনো প্রয়োজনের ঊর্ধ্বে। যদি কোনো মানুষ তার ইবাদত না করে, তাও আল্লাহ তাআলার কোনো ধরনের সমস্যা নেই। আল্লাহ তাআলার কিছুই যায় আসে না। কিন্তু তিনি আমাদেরকে ইবাদত করতে বলছেন কেন? এটা আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য, মানুষের সাকসেস এর জন্য। এটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। আর সকল মানুষ, সকল সৃষ্টি, প্রত্যেকটি জিনিস তারা আল্টিমেটলি আমরা আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল। তো এটাই কোরআনের বার্তা।
আল্লাহর একত্ববাদের ফলে মানুষ কোন কোন জিনিস থেকে মুক্তি পায়? মানুষ কেন আল্লাহ তাআলার একত্ববাদের এই যে ধারণা, এটাকে এত অধিক সংখ্যক মানুষ কেন গ্রহণ করে? কারণ এর ভিতরে রয়েছে মুক্তি, মানসিক এবং আধ্যাত্মিক মুক্তি, দাসত্ব থেকে মুক্তি। এক আল্লাহর ইবাদত মানুষকে সৃষ্টির বা অন্য কোনো মানুষের গোলামি থেকে সম্পূর্ণ মুক্ত করে। কারণ এই মহাবিশ্বে সেই আদিম যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিন্তু মানুষ এই বিভিন্নভাবে তারা দাসত্বে আবদ্ধ। তারা হয় তারা একজন মালিকের দাসত্বে আবদ্ধ, না হলে তারা তাদের জীবিকার জন্য আহ, তারা চাকরি হোক বা ব্যবসা হোক বা কোনো ক্ষমতাবান ব্যক্তি হোক বা রাজনৈতিক নেতা হোক, তাদের বিভিন্ন দাসত্বে তারা আবদ্ধ থাকে। তো ইসলাম এই দাসত্ব থেকে মুক্তি দেয়। ইসলাম বলে যে তোমার দাসত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে, আর সকল মানুষ বা সকল সৃষ্টির দাসত্ব থেকে তুমি মুক্ত। তাহলে ইসলাম এই দাসত্ব থেকে মুক্তি দেয়। আমরা হিন্দু ধর্মে দেখতে পাই যে সেখানে যারা উচ্চ উচ্চ বংশের হিন্দু আছে, ব্রাহ্মণ আছে, তারা যারা একদম নিম্ন বর্ণের হিন্দু, তাদেরকে এক ধরনের হেয় প্রতিপন্ন করে, তাদেরকে অনেকটা দাসের মতো মনে করে। কিন্তু যেমন বলা হয়েছে যে বৈশ্য যারা নিম্ন বর্ণের হিন্দু, তাদের কাজই হচ্ছে যে তারা ব্রাহ্মণ বা উচ্চ বর্ণের হিন্দুদের সেবা করবে। কিন্তু ইসলাম কিন্তু এই ধরনের দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেয়। ইসলাম বলে দাসত্ব শুধুমাত্র আল্লাহ তাআলা, তোমার উপরে শুধুমাত্র আল্লাহ আছেন, এবং তোমার অবস্থান যাই হোক না কেন, তুমি গরিব হতে পারো, তুমি মানুষের কাছে কাজ করতে পারো, কিন্তু সেই কাজ করার মানে এই নয় যে তুমি তার দাস, বরং তোমার দাসত্ব আল্লাহ তাআলার কাছে। একমাত্র আল্লাহই তোমার মালিক। এই আল্লাহর একত্ববাদ মানুষকে দুশ্চিন্তার অবসান ঘটায়। কারণ যখন মানুষ বিশ্বাস করে ফেলে যে আমাদের মালিক সব শুধুমাত্র আল্লাহ, সবকিছুর নিয়ন্ত্রণকর্তা শুধুমাত্র আল্লাহ, তখন কিন্তু মানুষ এক আল্লাহর ইবাদত করে। তাদের মনে আর কোনো দুশ্চিন্তা থাকে না, দুর্ভাবনা থাকে না, যে সবকিছু নিয়ন্ত্রণ তো আল্লাহ তাআলার হাতে, তাহলে আমি কিসের দুশ্চিন্তা করতেছি? আমি কোনো একজন মানুষ আমার কোনো ক্ষতিও করতে পারে না বা কোনো উপকারও করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চায়। সুতরাং আমি শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করি। সুতরাং তার ভয় এবং দুশ্চিন্তার অবসান ঘটে। আত্মমর্যাদা মানুষকে উচ্চ স্তরে নিয়ে যায়, কারণ সে কেবল পরম সত্তার সামনেই মাথা নত করে। আপনারা দেখবেন বিভিন্ন আহ, ভিডিওতে বা ছবিতে যে মিডল ইস্টের কোনো কান্ট্রিতে, সৌদি আরব বা অন্য কোনো কান্ট্রিতে দেখা যাচ্ছে যে একজন ড্রাইভার বা একজন আহ, দারোয়ান, সে একটা জামাত হচ্ছে, সেখানে সে ইমামতি করছে এবং তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে কোনো সৌদি শেখ বা বিলিয়নার বা কোনো ধনী ব্যক্তি। তো এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এখানে আপনাকে পয়সা দিয়ে বিচার করা হবে না। এখানে আপনার মর্যাদা হচ্ছে যে আপনি মাথা নত করবেন শুধুমাত্র আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়, কোনো মানুষের ধন সম্পদ দেখে নয়, তার ক্ষমতা দেখে নয়, শুধুমাত্র আপনি মাথা নত করবেন আল্লাহর কাছে। কোনো পাথরের মূর্তির কাছে মাথা নত করা যাবে না, কারণ এই পাথরের মূর্তির কোনো ক্ষমতা নেই আপনাকে কিছু দেয়ার। শুধুমাত্র আল্লাহর ক্ষমতা আছে আপনাকে দেয়ার বা আপনার জন্য কিছু করার। সুতরাং আপনি মাথা নত করবেন এক আল্লাহর কাছে। এটাই ইসলামের সৌন্দর্য।
সূরা রাদের ২৮ নম্বর আয়াতে বলছেন যে, "জেনে রাখো আল্লাহর জিকির বা স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।" অর্থাৎ আমাদের মানসিক প্রশান্তি সম্ভব শুধুমাত্র এক আল্লাহর স্মরণে, এক আল্লাহর জিকিরে। এছাড়া কোনোভাবেই আমাদের পক্ষে কোনো মানুষকে স্মরণ করে বা কোনো সৃষ্টিকে উপাসনা করে আমাদের পক্ষে সত্যিকারের মানসিক প্রশান্তি লাভ করা সম্ভব নয়। আমরা যদি লজিক্যালি দেখি বা আমরা যদি আমাদের ব্রেনটাকে কাজে লাগাই, তাহলে আমরা দেখব যে এই মহাবিশ্ব এটা কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়মে চলছে। প্রতিদিন সকালে আমরা দেখি সূর্য উঠতেছে, পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, সূর্য অস্ত যাচ্ছে, চাঁদ উঠতেছে, চাঁদ অস্ত যাচ্ছে, এবং এই যে সাইকেল এটা কিন্তু নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। আর যদি হতো যে একজন স্রষ্টা না থেকে একাধিক স্রষ্টা থাকতো, একাধিক ঈশ্বর থাকতো, একাধিক ঈশ্বর থাকা মানেই একাধিক পরিচালনা থাকা। আর যদি কোনো ঈশ্বর না থাকতো, তাহলে তো এরকম নিয়মই কেউ তৈরি করতে পারতো না। এরকম শৃঙ্খলাই তো কেউ তৈরি করতে পারতো না। তাহলে যদি একাধিক ইলা থাকতো বা যদি কোনো ইলা না থাকতো, তাহলে এই মহাবিশ্বে সর্বত্র বিশৃঙ্খলা দেখা দিত। অতি ক্ষুদ্র কোষ থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি, সব জায়গার পিছনে আমরা একটা নিয়ম দেখতে পাই বা ফিজিক্যাল কনস্ট্যান্ট দেখতে পাই, এবং যেটা কিন্তু প্রমাণ বহন করে যে ঈশ্বর একজন, গড একজন, আল্লাহ একজন। দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, দ্বিতীয় কোনো গড নেই। সুতরাং ইসলামের একত্ববাদ এটা কিন্তু যদি আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বিচার করি, তাহলেও কিন্তু এটা প্রমাণিত হয় যে আল্লাহ এক। সূরা আম্বিয়ার ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি আকাশমণ্ডলী এবং পৃথিবীতে আল্লাহ ব্যতীত আরো অনেক ইলাহ থাকতো, তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত। তাহলে যদি একাধিক ইলাহ থাকতো, তাহলে কি হতো? একজন গড চাইতো যে সূর্য পূর্ব দিক দিয়ে উঠবে, আরেকজন গড চাইতো যে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। তাহলে কারটা কার্যকর হতো? তখন ২ গডের ভিতরে সংঘর্ষ হতো এবং সবকিছু মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যেত। তাহলে এরকম বহু ঈশ্বর নেই, ঈশ্বর একজনই। এটাই প্রমাণিত হয়। ইসলাম কিন্তু সামাজিক সাম্য এবং ভ্রাতৃত্ব সৃষ্টি করে। এটা ইসলামের একটা ইউনিক পারফরম্যান্স, যেটা আপনি অনেক ধর্মে পাবেন না। যেমন হিন্দু ধর্মে আপনি পাবেন না। আপনি ইহুদি ধর্মে পাবেন না। কারণ ইহুদি ধর্মে সেখানে আপনার একজন ইহুদি হতে হলে তাকে অবশ্যই তার ইহুদি রক্ত থাকতে হবে। তার বংশ পরস্পরায় তাদের ইহুদি রক্ত থেকেই তাকে আসতে হবে। অন্য কোনো ব্লাড লাইন থেকে আসলে তাকে একজন সত্যিকার ইহুদি হিসেবে মেনে নেওয়া হয় না। সুতরাং এটা হচ্ছে ইসলামের একটি অনন্য অসাধারণ বৈশিষ্ট্য, যেখানে এক আল্লাহ এবং তার নিচে তিনি যত মানুষ সৃষ্টি করেছেন, এই সকল মানুষ তার কাছে সমান। সকল মানুষ তার কাছে সমান। কোনো একজন মানুষ, সে হোয়াইট ইউরোপিয়ান, সে ব্ল্যাক আফ্রিকান, সে ইন্দোনেশিয়ান, সে জাপানিজ, সে তামিল, এভাবে বিভিন্ন রঙের মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবাই এক। এরকম কোনো ব্রাহ্মণ, কোনো বৈশ্য, শূদ্র, কোনো ক্ষত্রিয়, এভাবে কোনো বিভাজন ইসলামে নেই। এবং ইসলামে একমাত্র
মানুষের মর্যাদা হচ্ছে তার আল্লাহ ভীতির উপরে, তাকওয়ার উপরে। যে যত আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। একজন মানুষ, সে গরিব, রিক্সা চালায়, সে দরিদ্র, তার খাওয়ার পয়সা নাই, তার কাপড়ের পয়সা নাই, কিন্তু তার ভিতরে আল্লাহর ভীতি আছে, আল্লাহকে সে ভয় করে। সেই মানুষটির চাইতে যে ধনী কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় নেই, তার মর্যাদা আল্লাহর কাছে কম। ওই গরিব মানুষটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি, কারণ তার ভিতরে আল্লাহ ভীতি রয়েছে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম আপনাকে পয়সা দিয়ে বিচার করবে না, আপনার বংশ দিয়ে বিচার করবে না। ইসলাম বিচার করবে আপনি আল্লাহর প্রতি কতটা অনুগত, তার উপরে আপনার মর্যাদা। ভ্রাতৃত্ববোধ, ইসলাম শেখায় ভ্রাতৃত্ববোধ। সকল মুসলিমকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একে অপরের ভাই। তাহলে পৃথিবীতে আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন, আপনি সৌদি আরবে থাকতে পারেন, আপনি বাংলাদেশে থাকতে পারেন, ইন্দোনেশিয়া থাকতে পারেন, জাপানে থাকতে পারেন, কিন্তু এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আপনার বর্ণ, আপনার জাতি, আপনার ভাষা আপনাকে আলাদা করতে পারবে না। এই যে ভ্রাতৃত্ববোধ, এটা ইসলামের একটি অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য, যেটা আপনি অনেক ধর্মেই আপনি অনুপস্থিত পাবেন। সূরা হুজুরাত আয়াত ১৩, আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছেন। সুতরাং পৃথিবীর সকল মানুষ, মুসলিম অমুসলিম, আমাদের ভিতরে কিন্তু একটা ভ্রাতৃত্ববোধ রয়েছে। এটা হচ্ছে মানবতার ভ্রাতৃত্ববোধ। মানুষ হিসেবে কিন্তু আমরা একে অপরের ভাই বোন। সুতরাং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং গোত্রে, যাতে তোমরা একে অপরকে সাথে পরিচিত হতে পারো। যদি আমাদের চেহারা, আমাদের ভাষা, আমাদের আহ আহ জাতি, এগুলো যদি ভিন্ন না হতো, তাহলে কিন্তু আমরা একজন আরেকজনকে আলাদা করতে পারতাম না। আমরা আলাদা করতে পারি, কারণ আমাদের চেহারা ভিন্ন, আমাদের ভাষা ভিন্ন। তো আল্লাহ তাআলা এই কারণেই আমাদেরকে আলাদা করেছেন। আর তোমাদের কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে বেশি আল্লাহ ভীরু। তাহলে আমাদের, আমরা কিন্তু এই ভাষার ভিত্তিতে আলাদা না, চেহারার ভিত্তিতে, গায়ের রঙের ভিত্তিতে আমরা কোনো আলাদা না। একজন সাদার যে মর্যাদা, একজন কালোর সেই মর্যাদা। শুধুমাত্র আমাদের আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হতে পারি। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের অসাধারণত্ব, যেটা আপনি অন্য কোনো ধর্মে পাবেন না, অবশ্যই পাবেন না। হাদিসে বলা হচ্ছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বিদায় হজের ভাষণে বলেছিলেন লক্ষ মানুষের, লক্ষ সাহাবার সামনে, যে হে লোক সকল, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন। মনে রেখো, কোন আরব অপর কোন অনারবের বা অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তেমনি কালোর উপরে সাদার বা সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া বা খোদাভীতি ছাড়া। মুসনাদে আহমদে এই হাদিসটি লিখিত আছে। তাহলে আল্লাহ, আমরা যে অনারব, আমরা কিন্তু একজন আরবের চাইতে কম নই, বা একজন আরব আমাদের চাইতে সে অধিক শ্রেষ্ঠ নয় বা আমাদের চাইতে কম নয়। একজন কালো সাদা, আমাদের ভিতরে এরকম কোনো পার্থক্য নেই। আমরা সবাই সমান। আল্লাহর দৃষ্টিতে সকল মুসলমান সমান। শুধুমাত্র এর ভিতরে বেশি মর্যাদাবানকে, যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, সে আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার কাছে বেশি মর্যাদাবান। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের অসাধারণত্ব, যেটা আপনি অন্য কোনো ধর্মে কখনোই খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। ইসলামের আরেকটি অসাধারণ ব্যাপার হচ্ছে, ইসলাম আপনাকে শেখায় যে ইখলাস বা একনিষ্ঠতা। একনিষ্ঠ আপনি প্রতিটি কাজ, প্রতিটি ভালো কাজ, আপনার পড়াশোনা, আপনার ব্যবসা, আপনার চাকরি,
আপনার পরিবারের প্রতি দায়িত্ব, আপনার সকল ভালো কাজ, আপনার মানুষেরকে সাহায্য করা, দান খয়রাত করা, আপনার পরিবারকে আ আপনার প্রোভাইড করা, সকল ভালো কাজ এটা শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি করছেন। অন্য কোনো মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, অন্য কোনো সৃষ্টির সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, অন্য কোনো বসের সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, কোনো রাজনৈতিক নেতা, কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তার সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কাজ করছেন। এটা হচ্ছে ইসলামের দর্শন। অসাধারণ একটি ব্যাপার যে আপনি শুধুমাত্র আপনার মালিকের সন্তুষ্টির উদ্দেশ্যে, একজনের সন্তুষ্টির উদ্দেশ্যে, এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কাজ করে যাচ্ছেন। এবং আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, সকল কাজে আপনি ভরসা করবেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত আর কারো প্রতি আমরা ভরসা করি না। একজন প্রকৃত মুসলিম সে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসা করে। আর আমরা কোনো মানুষ, কোনো গড যার যার গড হওয়ার যোগ্যতা নেই, কোনো পাথর, কোনো মূর্তি তার উপরে আমরা ভরসা করি না। কারণ সেই ফলস গড বা ভ্রান্ত ঈশ্বর আপনাকে কখনোই কিছু দিতে পারবে না। কারণ সে তো নিজেই নির্ভরশীল। সে নিজেই আরেকজনের উপর নির্ভরশীল। একটি পাথরের মূর্তিকে আরেকজন গড়ে দিচ্ছে, তারপরে তার সৃষ্টি হচ্ছে এবং তাকে আবার ভেঙে দিচ্ছে। আর জবাবদিহিতা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। হিসাব দিতে মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। আপনাকে বিভিন্ন গডের কাছে, বিভিন্ন ঈশ্বরের কাছে, মানুষের কাছে আপনাকে জবাব দিতে হবে না। জবাবদিহিতা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। তাহলে ইসলামের এই সৌন্দর্য এটাই যে আমাদের সকল কাজ, সকল ভালো কাজ, সকল ইবাদত এক আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমাদের ভরসা, সকল শুকরিয়া, আমাদের কৃতজ্ঞতা, আমাদের সকল আ কাজের উপর আমরা সকল কিছুর উপরে ভরসা করি শুধুমাত্র এক আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করি। এবং আমাদের জবাবদিহিতাও শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। অন্য কোনো মানুষ, কোনো অন্য কোনো পাথরের মূর্তি, কোনো আ পাথর এর কাছে আমাদের কাছে জবাবদিহি করতে হবে না। আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সূরা জুমারের ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এক আল্লাহ এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন যার মালিকানা নিয়ে অনেক শরীকের মধ্যে বিবাদ আছে। আর অন্য এক ব্যক্তি যে কেবল একজনেরই অনুগত। এই ২ ব্যক্তির অবস্থা কি সমান হতে পারে? তাহলে এখানে আরেকটি সুন্দর আ যুক্তি কোরআনে তুলে ধরা হয়েছে। যদি আমাদের একাধিক ঈশ্বর থাকতো, তাহলে তো আমাদের একাধিক মালিক থাকতো। তাহলে একাধিক মালিক থাকতে একাধিক মালিককে আমাদের একাধিকভাবে তাদেরকে সন্তুষ্ট করতে হতো। এক মালিককে আমরা হয়তো সন্তুষ্ট করলাম, কিন্তু আরেক মালিক কিন্তু অসন্তুষ্ট হয়ে যেত। এক মালিকের উপাসনা করতেছি, আরেক মালিক অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। এক মালিক একভাবে উপাসনা চায়, আরেক মালিক আরেকভাবে উপাসনা চায়। এক মালিক একটা জিনিস চায়, আরেক মালিক আরেকটা জিনিস চায়। তাহলে মানুষের ভিতরে কি হতো? মানুষ কিন্তু পুরাপুরি কনফিউজ হয়ে যেত এবং মানুষ কিন্তু কোনোভাবে টিকতে পারত না। কিন্তু যেহেতু আমাদের মালিক একজনই, তারই উপাসনা করতে হবে, তাকেই সন্তুষ্ট করতে হবে। সুতরাং আমাদের কোনো সমস্যা নেই। আমরা একজনের কথাই মানি, এক আল্লাহর কথা মানি। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা আপনি আর কোনো ধর্মে কোনোভাবেই খুঁজে পাবেন না। একটি উদাহরণ দেই, যেমন খ্রিস্টান ধর্মে আমি যেটা খেয়াল করেছি যে তারা বেশিরভাগ জিসাসের প্রতি বেশি অনুরক্ত। কিন্তু তারা কি সেইভাবে
তাদের যে অন্য গডের ধারণা আছে, যে গড দ্য ফাদার এবং গড দ্য হোলি স্পিরিট, তাদের প্রতিও কি সে একইভাবে তারা অনুগত? এটা প্রশ্ন সাপেক্ষ, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তারা জিসাসের কথা বলে, কিন্তু জিসাস তারা বিশ্বাস করে সেও একজন ঈশ্বর এবং সে ক্রুশবিদ্ধ হয়েছিল, কিন্তু যে পিতা এবং যে হোলি স্পিরিট তারা কিন্তু ক্রুশবিদ্ধ হয়নি, কিন্তু তাদের প্রতিও কি সে একই ভালোবাসা তাদের আছে? এটা প্রশ্ন সাপেক্ষ। সুতরাং আমরা এটা বলতে পারি, যদি আমাদের একাধিক মালিক থাকতো, একাধিক ঈশ্বর থাকতো, তাহলে অনেক বিবাদ লেগে যেত, অনেক সমস্যা হতো। কোন ঈশ্বরের আরাধনা করব, কোন ঈশ্বরের উপাসনা করব, কোন ঈশ্বরের ইবাদত করব, কোন ঈশ্বরের কথা শুনবো, কোন ঈশ্বর কি পছন্দ করেন, এটা আমাদের জন্য কনফিউজিং হতো। যেহেতু ঈশ্বর একজন, যেহেতু আল্লাহ একজন, অতএব আমরা কেবলমাত্র তারই অনুগত হব, সে ছাড়া আমরা কারোর প্রতি অনুগত হব না। ধন্যবাদ। আজকের প্রেজেন্টেশন শেষ হলো। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করলাম ইসলামের সৌন্দর্য। প্রথম পর্ব, যেখানে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলার একত্ববাদ, কেন আল্লাহ তাআলার একত্ববাদ শ্রেষ্ঠ, কেন আল্লাহ তাআলার একত্ববাদ, এই ধারণার উপরে ভিত্তি করে বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ এই 1400 বছর ধরে ইসলাম গ্রহণ করছে। আপনারা দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা এবং মদিনায়, তখন মানুষ সেখানে মূর্তি পূজা করত। কিন্তু কিছু মানুষ তাদের ভিতরে ব্রেন কাজ করেছিল। তারা চিন্তা করছে যে এই যে আমরা মূর্তির পূজা করতেছি, এই মূর্তি কি আমার প্রকৃত ঈশ্বর? যে নিজে নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে কিভাবে আমার ঈশ্বর হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, এক আল্লাহর একত্ববাদের ঘোষণা নিয়ে আসলেন। তখন তারা এটাকে সাদরে গ্রহণ করে নিল। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়, তারাও কিন্তু এই দাওয়াতকে কবুল করেছিল। পারসিকরা, যারা আগুনের পূজা করত, তারাও কিন্তু এই দাওয়াতকে গ্রহণ করেছিল। এবং এই ভারতবর্ষে যারা মূর্তি পূজা করত, আমাদের হয়তো অনেক পূর্বপুরুষ হয়তো তারা সনাতন ধর্মের ছিলেন, কিন্তু এই যে জাতিগত ভেদাভেদ, এই যে উঁচু বংশের হিন্দুদের দ্বারা নিম্নবর্ণের হিন্দুরা তারা অত্যাচারিত হতো, তখন তারা দেখলো যে ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, ইসলামে যে ইকুয়ালিটি, ইসলামে যে সাম্যবাদ, এটা তাদেরকে মুগ্ধ করেছিল। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর একত্ববাদ। ইসলাম এক আল্লাহ তাআলাতে বিশ্বাস করে। তখন তারাও বুঝতে পারলো যে ইসলাম একমাত্র সত্য, এবং তারা দলে দলে ধর্ম গ্রহণ করলো। তো আলহামদুলিল্লাহ, এখনো কিন্তু এই আল্লাহ তাআলার একত্ববাদ, এই সর্বশ্রেষ্ঠ ধারণার কারণে বহু মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর আপনারা প্লিজ এই লাইভগুলি যখন সম্প্রচারিত হয়, আপনারা যুক্ত হবেন, কথা বলবেন, দেখবেন, শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।